আমি আজকে আপনাদের সাথে সয়াবিনের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। তার জন্য সয়াবিনটা আমি সেদ্ধ করে নিলাম। এবার সেদ্ধ করে রাখা সয়াবিনটা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন, আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তারপরে দেখুন পেস্টটা একটা বলে নিয়ে নিয়েছিলাম। ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেওয়ার পরে বেসন দিয়ে দিলাম। বেসনটাও ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একটু ময়দা দিলাম। ময়দাটা কিন্তু আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখলেন একটা কাটলেটের শেপে আমি তেলের মধ্যে কিন্তু ভেজে নিচ্ছি। এরপর যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা কড়ার মধ্যে আমি সাদা তেল আর পরিমাণ মতো ঘি দিয়ে আলুগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, ওদিকে আমার কাটলেটগুলোও রেডি হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর ওই তেলের মধ্যে কিন্তু ঘিও আমি ব্যবহার করেছিলাম। গোটা গরম মশলা দেওয়ার পরে দেখলেন পেঁয়াজ বাটা দিয়ে একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করলাম আমি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে দেখুন দই দিয়ে দিলাম, ফেটিয়ে রাখা টক দই। টক দইটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা একটু বেশি করেই করতে হবে, কারণ কাটলেটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রেভিটা অ্যাবজর্ব করে নেয়। এরপরে দেখুন ওপর দিয়ে আমি গরম মশলা আর কসৌরি মেথি দিয়ে দিলাম। আর হালকা হাতে নাড়াচাড়া করবেন, বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তো আপনাদের রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।